আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে উমরা করার জন্য সৌদিতে আসে। আর সৌদি আরবে আসার পরে কিছু কিছু দেশ রয়েছে যে দেশের নাগরিকরা আর যেতে চায় না, সৌদি আরবই থেকে কাজ করতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়ামান, ফিলিপিন, মাসর অর্থাৎ মিশরের যে লোকগুলো রয়েছে তারা। এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা রয়েছে দুবাই, ওমান, কাতার, কুয়েত থেকেও সৌদি আরবে এসে আর যায় না, তারা সৌদি আরবে থেকে যায় বা সৌদি আরবের বিভিন্ন স্থানে কাজ করে। বিষয় হচ্ছে সৌদি আরবে যারা উমরায় এসে ফিরে না যায় তাদের ভিসার মেয়াদ যাওয়ার আগ পর্যন্ত, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যদি সৌদি আরবে থেকে যায় তাহলে সেটি সৌদি আইনে অবৈধ, এবং সৌদি আরবে অবৈধভাবে যদি কাজ করে সেক্ষেত্রে সৌদি আইনে কিন্তু দণ্ডনীয় অপরাধ, সৌদি আরবে শ্রম আইনে। কিন্তু সৌদি আরবে যারা উমরায় এসে ফিরে না যায় কিংবা কাজ করে তারা কখনো চাইলেও বৈধ হতে পারবে না। যদি লক্ষ রিয়ালও খরচ করে তারপরও তারা কখনো বৈধ হইতে পারবে না সৌদি আরবে। তবে সৌদি আরবে যারা এইভাবে অবৈধভাবে কাজ করে কিংবা সৌদি পুলিশের হাতে ধরা পড়ে বাংলাদেশে কিংবা অন্য অন্য দেশে চলে যায়, তাদেরকে সৌদি আইনে ব্ল্যাক লিস্টে পালানো হয়, যা কিনা কোনো সময় বা কখনো সৌদি আরবে ওয়ার্কার ভিসা নিয়ে আর আসতে পারবে না, এবং তারা কখনো সৌদি আরবে এসে কাজ করতে পারবে না। বিশেষ করে দুবাই থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে এসে কাজ করে এবং সৌদি আরবে অবৈধ হয়ে যায়। আর তারা অবৈধ হওয়ার পরে যদি পুলিশের কাছে ধরা দিয়ে বাংলাদেশে যায় তাহলে কিন্তু তারা কখনো সৌদি আরবে আসতে পারবে না, তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হয়। এবং সৌদি আরবের কিছু শ্রম আইন রয়েছে যে আইনগুলোর অনেক জটিল এবং কঠিন। তো যারা উমরাতে আসে, বিশেষ করে বাংলাদেশ তো অনেকে আসে, এসে সৌদি আরবে থেকে যায় কাজ করে, দেশে যেতে চায় না, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যাওয়াটা খুবই সহজ, হয়তো পুলিশের কাছে ধরা দিয়ে চলে যাবে, তবে তারা আর কখনো সৌদি আরবে নতুন ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবে না। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই